ধরুন এটা 400 টাকা প্রায় পার প্যাকেটে 450 টাকার মতন বেড়েছে। তার সঙ্গে কৃষকদিকে নিতে হচ্ছে এক বস্তা ইফকো নিতে গেলে একটা লিকুইড যেটা ইউরিয়া সেইটা নিতে হচ্ছে। হ্যাঁ, সরকার যদি ভর্তুকি দেয় তাহলে কিন্তু 100 টাকা যদি প্যাকেটে দেয় প্রতি প্যাকেট, তাহলে তো অটোমেটিক দামটা বাড়বে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আলুর বাজারের হাল হাকিকত জানতে এসেছি হুগলির কামারপুকুরের মা কঙ্কালী কোল্ড স্টোরেজে। আজকের আলুর দাম, বন্ডের বাজার দর, সারের দাম বৃদ্ধি ও আলুর ভবিষ্যৎ নিয়ে কি বলছেন কামারপুকুরের আলু চাষি ও ব্যবসায়ীরা, চলুন শুনে নিই। ভারতের বিভিন্ন রাজ্যের আজকের এলাকাভিত্তিক আলুর দাম আপনার মোবাইলের মাধ্যমে দেখতে প্লে স্টোর থেকে ডাউনলোড করে সাবস্ক্রাইব করুন ইন্ডিয়া পটেটো অ্যাপ 2.0। আমাদের এই অ্যাপের বিষয়ে বিশদ জানতে ফোন করুন 9932333801 অথবা 7384093805 অথবা 8116016095 নম্বরে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি অবিলম্বে শেয়ার করে সারের মূল্যবৃদ্ধির বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করুন। নমস্কার দাদা। নমস্কার, কি নাম আপনার? আমার সত্তর সাঁতরা। আপনাদের কামারপুকুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছে? আমি সম্পাদকের পদে আছি। আজকে দাদা জুলাইয়ের 1 তারিখ আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের মা কঙ্কালী কোল্ড স্টোরেজে আলু বাছাই হচ্ছে। তো আপনাদের এই কামারপুকুর মোকামে তো গড় এবং ডালা দুই হয়। কোয়ালিটির আলুই হয়ে থাকে। তো এটা কি এই যে বাছাইটা, এটা কি গড় বাছাই না ডালা বাছাই না এখনো বাছাই হয়নি? একটু শুনে যান। এটা প্রথম বাছাই হয়েছে, বুঝলেন। আচ্ছা, এটা গড় বাছাইয়ের আলু। গড় আজকে গড় কোয়ালিটি যে জ্যোতি আলু রেডি কি দাম আছে মোটামুটি? আজকে গড়ের আলুর দাম আছে 630 থেকে 40 টাকা কুইন্টাল। 630 টাকা থেকে 640 টাকা প্রতি কুইন্টাল। প্রতি আর কুইন্টাল। দানা তো মোটামুটি বেশ ভালো ফ্রেশ দানা দেখতেই পাচ্ছি, এক নম্বর পুরো বাছাই কোয়ালিটির মতো। আবার এখানে তো ডালার কাজও তো হয়। হ্যাঁ, ডালার কাজ হয়। ডালা জ্যোতির কি দাম আছে আজকে? ডালা আজকে দাম আছে 700 থেকে 710 টাকা কুইন্টাল। প্রতি কুইন্টাল। প্রতি কুইন্টাল। আপনাদের এই কামারপুকুরে ডালার কাজটা বেশি হয় নাকি গড়ের কাজ? আমাদের কামারপুকুরে ধরুন হাজিপুর ওখানটায় ডালার কাজ হয়, আর চিত্তরঞ্জন হয়, আর তারাহাট হয়। কামারপুকুরের কথা বলছি। আর কামারপুকুরে ধরুন আমাদের কঙ্কালী গড়ের কাজটাই তুলনামূলক বেশি হয়। আর ডালা আজকে ডালা বাছাই হচ্ছে পুরো স্টোরে যেদিকে যা? না, আজকে ডালা হবে না, আজকে গড় আজকে। আর ফ্রি বন্ডের কি মার্কেট আছে আজ? ফি বন্ডের দাম ধরুন ওই 160 টাকা থেকে 70 টাকা প্রতি প্যাকেট? হ্যাঁ, প্রতি প্যাকেট 50 কেজি। 50 কেজি। মার্কেট গতকাল মানে গতকাল জুন ছিল, আজকে জুলাই, বুধবার। গতকাল যা মার্কেট ছিল তার তুলনায় আজকে মার্কেট কি বেড়েছে না কমেছে না একই আছে? না, জুনের মানে 30 তারিখ পর্যন্ত যে মার্কেটটা ছিল তার তুলনায় জুলাইয়ের, হ্যাঁ গতকাল, আজকে 1 তারিখ তুলনামূলক 10 টাকা কমতে চাচ্ছে, বাড়ার দিকে নয়। তাহলে কি আজকে গতকালকে যা আলু পড়েছিল আপনাদের এই স্টোরে তার থেকে কি আলুটা কি আজকে বেশি পড়েছে? না, আজকে বেশি পড়েছে। কালকে কত পড়েছিল, আজকে কত পড়েছে? কালকে আপনার ডাই পড়েনি, গিলাটা হয়েছিল। এখান থেকে কিলাও যায়? হ্যাঁ, গিলা যায়। গিলাটা আমাদের এখানে ব্যাপক হয়। গড় বাছাইয়ের ক্যান এবং কাঠ পিসটার কি রেট হচ্ছে আজকে? কাঠ পিস ধরুন ওই 50-60 টাকা, আর ক্যাঁটও আপনার 50 টাকায় ধরুন। আর ব্যালেন্স আলু কিছু আছে নাকি? ব্যালেন্স নেই। না, ব্যালেন্স নেই। বিক্রি হয়নি সেরকম কোনো আলু নেই? না। কামারপুকুরে তো একটাই স্টোর। হ্যাঁ, কামারপুকুরে একটা এই স্টোর। যে হ্যাঁ, মা কঙ্কালী স্টোর। এই স্টোরে আলু রাখার ক্যাপাসিটি কত প্যাকেটের? ধরুন ওই 280-85-র মধ্যে। 26 সাল মানে এবছরে? এবছরে লোড হয়েছে ওই ওরকমই লোড হয়েছে। হ্যাঁ, ফুল। গতকাল মানে 30শে জুন পর্যন্ত, গতকাল পর্যন্ত টোটাল নিকাশি কিরকম হলো? ওই 24,500 এরকম বেড়েছে মাত্র? এত কম নিকাশি? কিলাও যাচ্ছে যাই বলছেন এখান থেকে? এখানে ধরুন এই মা কঙ্কালী স্টোর হচ্ছে চাষি বেল্টের তো এলাকা, বুঝতে পারছেন। চাষিরা এখন আলু কম বিক্রি করছে, তো ওর জন্যই আলুটা একটু কম নিকাশি হচ্ছে। আর মার্কেটটা আপনি বললেন যে কালকের থেকে আজকে কম, কেন এটার কারণটা কি? ধরুন চাহিদাটা সেরকম নেই, তো তার জন্যই মার্কেটটা কম আছে। তো কিছুদিন আগে যে এই যে সরকারের ভর্তুকির ঘোষণা ইত্যাদি যাবতীয় যা হয়েছে, এর ফলে তো মার্কেটটা একটা ভালো কিছু হওয়ার আশা ছিল, তো সেই আশাটা আবার ছেড়ে গেল কেন মনে হচ্ছে? ভর্তুকির বিষয়টা নিয়ে চাষি ব্যবসাদার উভয়ই
মানে খুব চিন্তার মধ্যে আছে যে সরকার কিভাবে এই ভর্তুকিটা চাষির কাছে পৌঁছায়, সেটা নিয়ে খুব চিন্তায় আছে, বুঝলেন। মার্কেট বাড়ার ক্ষেত্রে এই ধরনের ধরুন এই ভর্তুকি দেওয়া বা সরকার যদি 100 টাকা প্রতি প্যাকেটে 200 টাকা প্রতি কুইন্টালে ভর্তুকি দেয়, সেক্ষেত্রে বন্ডের দাম বাড়বে বা কি বলে মনে হচ্ছে? হ্যাঁ, সরকার যদি ভর্তুকি দেয় তাহলে কিন্তু 100 টাকা যদি প্যাকেটে দেয় প্রতি প্যাকেট, তাহলে তো অটোমেটিক দামটা বাড়বে। সেই পয়সাটাই বাড়বে, আবার কি দাম বাড়বে? ওহ, না না, তার মধ্যেও অন্য কোনো ভাবেও তো হ্যাঁ, ওইটাই তো সমস্যাটা, না সমস্যাটা তো ওইখানে। সমস্যাটা ওইখানে। যেমন গত রবিবার দিন আমরা কৃষিমন্ত্রী সাহেবের সাক্ষাৎকার নিয়েছি, তিনিও ব্যাপারটা খোলাসা করে বলতে পারলেন না। উনি বললেন যে বিষয়টা মানে জানানো হবে। আলুর যে আলুর মার্কেট নিয়ে আগামী দিনে কি ভাবছেন আপনি? স্টোর আলুর আগামী দিনে আলুর যা ভবিষ্যৎ আছে খারাপের দিকেই আছে। সরকার যদি এই ভর্তুকিটা দেয় তাহলে দামটা একটু ভালো হতে পারে। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেমচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা NA হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, GS, KF, কেতন, JF, NAF, TF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। ITC টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা TC রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আচ্ছা, রাসায়নিক সারের এখন কিরকম দাম আছে? সার তো কিনছেন বই কি, বা ধানের তো এখন নতুন যে পিন 10-26-26 আসছে, হ্যাঁ, ইফকো, হ্যাঁ, এটা দেখেছেন? যেটাকে আমরা বলি ইফকো 10-26-26, হ্যাঁ। আজকে পিন রেট দিয়েছে 2350 টাকা, কোথাও 2450 টাকা, যেগুলো নতুন রাসায়নিক সার আসছে। হ্যাঁ। তারপরেতে এটা ধরুন, এর মধ্যে ধরুন ওই যে 12-32, 12 যে এইভাবে ধরে বলুন। হ্যাঁ, 12-32 বলুন। যে 12 যে আপনারা ইফকো দিচ্ছেন, সেটার দাম করে দিয়েছে আপনারা 2150 টাকা পিন্ড। তাহলে চাষিরা এইভাবে 1 বিঘা জমি চাষ করতে মিনিমাম খরচা হয়, ধরুন প্রত্যেকটি কৃষকের বিঘা পেতু 30 থেকে 35 হাজার টাকা খরচা হয়। যদি সরকার কোনো মতে 100 টাকা প্যাকেটে বাড়ায় বা কুইন্টালে 200 টাকা বাড়ায়, সেটা কিভাবে দেবে না দেবে, এবং প্রত্যেকটি কৃষক সমবায় সমিতি থেকে বা ব্যাংক থেকে কৃষি লোন নিয়ে সেইটাকে চাষি চাষ করেছে। এই যে বিগত বছরে যে আলু আমাদের নিকাশি হয়েছে তাতেও লস হয়েছে, এবং এবছর যে আলু চাষ করেছে আলুর ফলন হয়তো একটু ভালো হয়েছে, কিন্তু সেইগুলো আমরা কোনো চাষিরা বিভ্রান্ত হয়ে গেছে। সামনে যে আগস্টে আমাদেরকে সব লোন শোধ করতে হবে, কিভাবে শোধ করব না করব আমরা কোনো বুঝতে পারছি না।
বিষয়টা হচ্ছে 4ঠা মের আগে, মাইকটা ধরে বলুন, 4ঠা মের আগে সারের দাম কিরকম ছিল আর আজকে যা দাম কতটা পার্থক্য দেখতে পাচ্ছেন? ধরুন এটা 400 টাকা প্রায় পার প্যাকেটে 450 টাকার মতন বেড়েছে। তার সঙ্গে কৃষকদিকে নিতে হচ্ছে এক বস্তা ইফকো নিতে গেলে একটা লিকুইড যেটা ইউরিয়া সেইটা নিতে হচ্ছে প্রতি পার প্যাকেটে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাঁঠালিতেই, এই কামারপুকুরি এলাকাতেই। কি নাম আপনার? আমার নাম শান্তি দে। এই ব্যাপারগুলো আপনাদের যারা স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন, সরকার চেঞ্জ হয়েছে, ব্যাপারগুলো জানিয়েছেন? না, এখন পর্যন্ত জানানো হয় না। আমাদেরকে সমবায় থেকে আমাদেরকে বলেছে এর একটা আমরা ব্যবস্থা করছি, সেই জন্য ওই সমবায়ে যারা তত্ত্বাবধানে আছে তারা এগুলোকে নিয়ে আলোচনা করছে। মানে আপনি বলছেন যে বিগত দু মাসে সারের দামটা প্রায় 400 থেকে 450 টাকা বেড়েছে। হ্যাঁ আচ্ছা, অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বেশি পয়সা দিলেও? হ্যাঁ, এখন পাওয়া যাচ্ছে, সার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এখন পাওয়া যাচ্ছে। এখন কি এবার আপনি ধান চাষ করবেন? হ্যাঁ, ধান চাষ করব। ধান বীজ ফেলে দিচ্ছেন? হ্যাঁ, বীজ ফেলা হয়ে গেছে। কি বুঝছেন, ধানের তো দাম সরকার বাড়িয়ে দিল কুইন্টালে 200 টাকা। 200 টাকা বাড়ালে কি হবে? যে সরকার যদি এখন এবছরেতে মানুষ বেশি স্বর্ণ ধানের দিকে ঝোঁক নেই, বেশিরভাগই খাস ধানের দিকে ঝুঁকছে, কিন্তু খাস ধান হওয়া তো সব জমিতে সম্ভব নয়। সেই জন্য স্বর্ণ কিছু কিছু নিচু এলাকাগুলো স্বর্ণ হচ্ছে, আর যেগুলো উঁচু এলাকা সেইগুলোতে আমাদের খাসের চাষ করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। সরকার তো বোধহয় খাস ধানটা কেনে না। না, সরকার খাস ধান কেনে না। এগুলো জানা নেই। না, সরকার খাস ধান কেনে না, ধানটা কেনে? ওই স্বর্ণটা। স্বর্ণ ধানটা কেনে। হ্যাঁ। খাস ধান যেটা থেকে মানে গোবিন্দভোগ চাল উৎপাদন হয়, হ্যাঁ, হ্যাঁ। ওটা কেনে না। না। আর আলুর মার্কেট নিয়ে কি ভাবছেন? আলুর মার্কেট নিয়ে আমরা শুনুন, আমরা চাষি এবং আমরা চাষ করি, চাষ করে এবারে যেটুকু সময় পাই আমরা স্টোরে আসি, টুকটাক ব্যবসা করি। সেইগুলো আমরা বেশিরভাগই কোনো ব্যবসাদারকে দিয়ে সেইগুলোকে কেউ গিলা নেয়, কেউ আবার ড্রাই করে, সেইভাবে আমরা বিক্রি করি। বিষয়টা হচ্ছে এইখানে যে আলুটা রেডি হয় এটা রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরের মার্কেট কোথায় আছে, মানে কোথায় কোথায় যায় মূলত এখান থেকে? এখান থেকে আলুটা বেশিরভাগই যায় আমাদের উড়িষ্যা, ভুবনেশ্বর। বাকি কিছু ছোট সাইজের, মাজরা সাইজের আলু যায় বিহার, ঝাড়খণ্ড। তাছাড়া আমাদের তো আর কোনো কোথাও যায় না। আর কলকাতাগামী। গত একদিন আগে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়েছে। হ্যাঁ, তো পরশু সম্ভবত মঙ্গলবার ছিল। তো এর ফলে মঙ্গলবার না সোমবার সোমবার ছিল। তো এর ফলে উড়িষ্যার মার্কেটে কি একটু মানে পরিবর্তন হয়েছে আলুর মানে চাহিদা? না, কিচ্ছু পরিবর্তন হয় না, বরঞ্চ বাজার ডাউনের দিকে, কোনো খরিদ্দার নেই। আমি চাহিদার কথা বলছি। না, চাহিদা কম আছে। চাহিদা কম আছে। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপ্রাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। নমস্কার দাদা। নমস্কার, কি নাম আপনার? আমার নাম আমির হোসেন। আমির হোসেন, একটু জোরে কথা বলবেন। ব্যবসায়ী না কৃষক? কৃষক কাম ব্যবসাদার। আমরা দেখেছি যে লাস্ট যে বাজেট মানে 22 তারিখে যে বাজেট পেশ করা হয়েছে সেখানে একদিকে আলু নিয়ে অনেক আলোচনা হয়েছে, আবার একদিকে আপনাদের যেটা কামারপুকুরবাসীর দীর্ঘদিনের একটা স্বপ্ন বা লড়াই ছিল যে কামারপুকুর পৌরসভা হবে, সেটাও বাজেটে ঘোষণা হয়েছে। এটা কেমন লাগছে বা এটা নিয়ে কি বলবেন? কামারপুকুর পৌরসভা হলে এটা তো ভালোই লাগবে আমাদের, যেহেতু আমাদের পাশাপাশি আমরা কামারপুর এলাকাতেই থাকি। তো কাজ কি কিছু শুরু হয়েছে? না, এখন পর্যন্ত আমাদের কাজ মানে গ্রাম পঞ্চায়েত এরিয়া থেকে পৌরসভা এরিয়া যে মানে হতে যে ব্যাপার স্যাপার গুলো বা এখনো শুরু হয়েছে? এখন পর্যন্ত কাজ শুরু হয়নি। তো কি মনে হচ্ছে যে এতে কি কামারপুকুরবাসীর কিছু ধরুন ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে? অ্যাকচুয়াল কর্মসংস্থান হতে গেলে তার উপযুক্ত কিছু করতে হবে, তবে কর্মসংস্থান হবে। কোনো শিল্প টিল্প না এলে কর্মসংস্থানটা কোথা থেকে হবে? কর্মসংস্থান ইন দ্য সেন্স ধরুন পৌরসভা মানে গ্রাম পঞ্চায়েত এরিয়া থেকে যখনই এটা পৌরসভা এলাকা হবে তখন তো সেখানে অফিসারও তো বাড়বে। হ্যাঁ, অফিসারও বাড়বে, সেটা এবার নিয়োগ
আমাদের গোঘাট থানা থেকেই হবে না বাদ থেকে হবে সেটা এখন পর্যন্ত তো বলা যাবে না। এবার সরকারের চিন্তা। আপনাদের এই যে এদিকে ধরুন কামারপুকুরের এদিকে যে রেল লাইনের যে একটা সমস্যা ছিল, সেই সমস্যাটা মিটেছে এখন কাজ না, হচ্ছে? এখন পর্যন্ত মিটেনি। কিছুদিন আগে একটু গন্ডগোল হয়েছিল, এই কয়েকদিন আগে না? কয়েকদিন আগে গন্ডগোল। আমাদের যেটা শোনা যে ওদিকে যেটা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হয়নি এবং রেলের কাজ হয়েই যাচ্ছে, ওদের কাজটা করেনি। তাতে করে ওরা একদিন কাজ বন্ধ রেখেছিল, তাতে করে বিধায়ক যে ওটা সমস্যাটা মিটিয়েছে। আশা বাবু, প্রশান্ত বাবু গিয়েছিলেন। আর আর আলু নিয়ে কি ভাবছেন? আলু নিয়ে বলেছে, তার ফলে দিন 10-15 আলুর দাম কিছুটা বৃদ্ধি হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেটা নিয়ে কোনো রকম প্রক্রিয়া তৈরি করতে পারেনি। এখন একমাত্র চাষিকে বাঁচাতে গেলে সরকারই পারে বাঁচাতে, তাছাড়া বাঁচাবার কোনো উপায় নাই। আলু আছে আমাদের পশ্চিমবাংলায় এখানে গোটা ইন্ডিয়া ভোট পাঠাতে হবে, তবে আলু কিছু উন্নতি হবার সম্ভাবনা আছে, তাছাড়া সম্ভাবনা নাই। এবার সরকার বাহাদুর যে 200 টাকা ভর্তুকি দেবো বলেছে, এই ভর্তুকি এখন পর্যন্ত সেই প্রক্রিয়া তৈরি করতে পারেনি। আমরা আশা করব ডাইরেক্ট চাষি যদি পায়, ডাইরেক্ট চাষি যাতে পায় তার জন্য সরকারের কাছে আমরা আবেদন রাখছি, ডাইরেক্ট চাষি যাতে পায় সে ব্যবস্থা তৈরি করা। ডাইরেক্ট সেটা চাষি পায়নি, যেটা বিগত আগেতে যেটা হয়েছিল, অনেক সময় ভর্তুকি কিছু কেমন দিয়েছিল, যেমন বাইরের রাজ্যে আলু পাঠাতে গেলে, আসাম আলু পাঠাতে গেলে তখন গাড়িতে কিছু ভর্তুকি দিয়েছিল, কিন্তু সেটা তো সীমিত, সেটা ডাইরেক্ট চাষি কিছু পায়নি। ডাইরেক্ট চাষিকে পেতে হবে, তবেই কিছু হবে, তাছাড়া উপায় কিছু নাই। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, কি নাম আপনার? আমার নাম সুশীল নায়ক, কঙ্কালী স্টোরের প্রেসিডেন্ট, সভাপতি। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শকদের? আলু নিয়ে বার্তা বলতে, আলু যেটা আছে তো অপর্যাপ্ত আলু আছে, 1.5 কোটি প্যাকেট এই বছর তো বেশি আলু ছিল। আলুটা এখন তো 15 কোটি আলু আছে। আলুর দামটা মোটামুটি 40,000 হতে পারে, একটু আশা আছে। সেটা কখন গাড়িতে ওটা ধরুন আপনি আষাঢ় মাসের শেষ, শ্রাবণ মাসের প্রথমের দিকে। মানে কেন পজিটিভ? মানে আলু থাকলেও কৃত্রিম একটা মার্কেট হবে আলু থেকে। মানে সেটা কি ওই হাইয়েস্ট বন্ডের দাম 200? হ্যাঁ 200 টাকা হতে পারে আমার আশা। যেটা কদিন আগে হয়েছিল? হ্যাঁ কদিন আগে যেটা হয়েছিল। ধরুন কদিন আগে যেটা হয়েছিল তাতে তো এমনও হয়েছে যে ধরুন যে হয়তো ধরুন 200 টাকা প্রতি বস্তায় আলুটা বিক্রি করেছে, সে হয়তো তার একটু হলেও পিঠটা বাজলো, কিন্তু আবার এটাও তো ঠিক যে সেই মনটা যে ব্যবসায়ী দাদা কিনেছে তাকেও তো আবার চরম ক্ষতির মুখে পড়তে হলো। হ্যাঁ ক্ষতির মুখে পড়তে হয়েছে, হলেও একটু মার্কেটটা আশা আছে যে একটু 40,000 হতে পারে। কিছুক্ষণ আগে একজন দাদা বলছিলেন যে সারের দাম বিগত 2 মাসে অনেকটাই বেড়ে গেছে, এটা কি আপনিও তাই বলবেন? হ্যাঁ সারের দাম তো বিরাট বেড়েছে। সার তো 2,000 টাকা ডিএপি এর দাম হয়ে গেছে, 2,400 টাকা হয়ে গেছে। আমাদের যে মাননীয় যে মুখ্যমন্ত্রী আছে, সে যে 200 টাকা করে যে ভর্তুকি দিল, ওটা কি সার কিসে দিবে? দেবে বলেছে ওইটা, তাহলে ওইটা কিসে হবে আমরা সেটা একটু খোলামেলা জানতে চাইছি। দেখুন, আপনি আমাদের চ্যানেল নিশ্চয়ই রেগুলার দেখেন। হ্যাঁ দেখে। গত রবিবার দিন কৃষিমন্ত্রী সাহেবের সাক্ষাৎকার আমরা নিয়েছিলাম, সেখানে কৃষিমন্ত্রী সাহেব কনফার্ম করেছেন, আশ্বাস দিয়েছেন যে সরকার যেহেতু ঘোষণা করেছে সরকার এই ভর্তুকির টাকাটা প্রত্যেকটা কৃষককে দেবে, কিন্তু সেটা কি পারপাসে দেবে, কিভাবে দেবে এখনো পর্যন্ত না, এখনো পর্যন্ত ডিক্লেয়ার করেনি। ইন্ডিয়া পটেটোকে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। মা কঙ্কালী স্টোরের ব্যবসায়ী সমিতি থেকে, কামারপুকুর আলু ব্যবসায়ী সমিতি থেকে ধন্যবাদ। দেখুন, আমাদের আরো ভালো লাগবে যদি আপনারা মানে সংরক্ষণকারী যারা রয়েছেন, যারা আলুর ব্যবসা করছেন বা আলুকে একটা শিল্পে যাতে শিল্প হিসেবে টিকিয়ে রাখা যায় তার জন্য চেষ্টা করছেন, আপনাদের যদি 2 পয়সা লাভ হয়, আপনাদের মাধ্যমে যদি চাষিরা যদি পয়সা পায়, কারণ চাষিরা পয়সা পেলে ব্যবসায়ীরা পয়সা পায়, ব্যবসায়ীরা পয়সা পেলে স্টোর মালিকরা পয়সা পায়, স্টোর মালিকরা পয়সা পেলে আমাদেরও ভালো লাগে যে আমরা এত জায়গায় ছুটে ভিডিও করতে যাচ্ছি, আমাদের কাজটা সার্থক হয়েছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সকলে ভালো রাখবেন।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।